বাজারে আরেক দফা বেড়েছে মুরগির দাম। একই অবস্থা সবজির। বেশিরভাগ সবজি ৬০ থেকে বেশি, যা ঠেকেছে ১২০ টাকা পর্যন্ত। বিক্রেতাদের দাবি, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। তবে বাড়ার পর আর কমেনি চালের মূল্য। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ ক্রেতাদের। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। কিছুতেই যেন স্বস্তি ফিরছে না রাজধানীর চিরচেনা এই সবজির বাজারে। কমার কোনো লক্ষণ নেই, উল্টো সরবরাহের অজুহাতে দিন দিন বেড়েই চলেছে প্রায় সব সবজির দাম। সাপ্তাহিক ছুটির দিনে বাজার করতে এসে তাই ক্ষোভ আর অস্বস্তি ক্রেতাদের মুখে। কম আয়ের সংসারে ঊর্ধ্বগতির এই বাজার যেন তাদের বড় দুশ্চিন্তার কারণ। আমাদের বাজার তো অনেক পরিমাণে অনেক দাম, সবকিছুই তো দাম। এই যে যা যা কিনছি, যে ডালি, লাউ, অনেক প্রচন্ড পরিমাণে দাম। সেই টাকা দিয়ে আমার সংসার চলে না, খুব কষ্ট করে চলতে হয়। জিনিসই নাই, দাম অনেক বেশি। এই জন্য সবজির সাথে পাল্লা দিয়ে বেড়েছে সব ধরনের মুরগির দাম। কেজিতে বেশি নেওয়া হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। আজকে একটু বেশি, ধর 250 টাকা চাচ্ছে, 230 টাকা ছিল আগে। প্রশাসন এই ব্যাপারে নজরদারি করলে আরো ভালো হয়, বাজার দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণে থাকবে। সবজি বিক্রেতাদের দাবি সরবরাহের অজুহাত, আর মুরগি বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে বেশি দামে কেনায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। আজকে পাকিস্তানি 20 থেকে 30 টাকা কেজি দিতে পারছে, ব্রয়লার এরকম 20 টাকা করে কেজি প্রতি পারছে। পাইকারি বাজারে কম ছিল এই কারণে। বরবটি আছে 60 টাকা, পটল 60 টাকা, ভেন্ডি 60, বেগুন 100 টাকা, 90 টাকা, ঝিঙ্গা 80 টাকা। শীতের মাল শেষ হয়ে গেছে, গরমের মাল খুব আসতেছে। ভরপুর হলে দাম কমবে। তারপরে কালকের সাথে আজকে কেজিতে 10 থেকে 15 টাকা বেশি, আমদানি অনেক কম। তবে কিছুটা স্থিতিশীল মাছের বাজার। বাড়ার পর একই জায়গায় আটকে আছে চালের দাম। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।